হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে সকাল থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো দেখো, ঘুম থেকে উঠে বাইরে গোয়ালঘর যত কিছু ছিল সব কিছু আমি ঝাড়ঝাঁটা দিয়ে আর কি বাইরে ভেতরে সব ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে এখন আমি রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে এখন উনুনের ছাইগুলো তুলে তারপরে আমি রান্নাঘরটা লেপে দেব। তো সকালবেলার আমার এটাই কাজ প্রত্যেক দিন। তো উনুনের ছাইগুলো আমি এখন ভালো করে আর কি তুলে নেব। তো অনেক দিনই হলো যে উনুনের ছাই আর কি ওঠানো হয়নি, কারণ এই দুই দিকে আর কি রান্না করার উনুনটা না অনেকটা ছাই আর কি থাকে, তবুও রান্না আর কি করা যায়। কিন্তু উনুনে আর কি মাটির উনুনে রান্না করলে পরে আজকে রান্না করলে কালকে আর কি তুলে নিতে হয় ছাইগুলো আর কি, এটা নিয়মের মধ্যে পড়ে আর কি। তো আমার আর কি উঠানো হয়নি, অনেকটা গর্ত তো ওই জন্য আর কি উঠাইনি। আমি 3-4 দিন ধরে রান্না করেই যাচ্ছি। তো চলো আজকে আর কি আমি উনুনের ছাইগুলো আর কি তুলে নিলাম। আর হচ্ছে তোমার আমার ব্লগগুলো একটু দেখো বন্ধুরা, আমার নতুন বন্ধুরা, আমার পুরনো বন্ধুরা সবাই একটু আমার মানে ভিডিওগুলো একটু দেখো, কারণ 1 বছরে তো আমি কিছু করতে পারলাম না। তো এই বছর যদি আমি আমার ওয়াচ টাইমটা আর যদি না পূরণ করতে পারি, তাহলে এই বছরও আর কি আমি আমার চ্যানেলটাকে আর কি মনিটাইজ করতে পারবো না। তো তোমরা একটু ভালোবাসা দিও সবাই মিলে, তাহলে আমি আর কি একটু আর কি এগোতে পারবো, চ্যানেলটা আর কি আমার মনিটাইজ হবে। আর যদি তোমরা ভালোবাসা না দাও বন্ধুরা, তো আমি কিভাবে এগোবো বলো? একা একাই তো এগোনো যায় না। তোমরাই সব, আমি কিছুই না। আমাকে যদি মানে ভালো মতো আর কি থাকতে দাও, তাহলে তোমরাই সব কিছু, আমি কিছুই না। তোমরা একটু ভিডিওগুলো একটু দেখো আমার, যদি ভালো লাগে বা কোথাও যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে বন্ধুরা আমাকে একটু আর কি বলো। আর ভুল থাকলে আমাকে একটু ক্ষমা করে দিও তোমরা। তো চলো, আমার আর কি যে বন্ধুরা আর কি আছে গোবরের ভিডিও দেওয়ার আর কি রিকোয়েস্ট করছে, তো আমি দেবো বন্ধুরা কয়েকদিন পরে, কারণ গোবর এখনও আর কি এক জায়গায় অনেকগুলো হয়নি, অনেকগুলো হবে তারপরে আর কি গোবরের ভিডিও আমি দেব। তো যাদের মাটির বাড়ি তারাই আর কি জানে কতটা আর কি কষ্ট করে মাটির আর কি ঘর লেপতে হয়। তো আমার কষ্ট অতটা হয় না, কারণ আমার ভালোই লাগে লেপতে। তো এখন আমি ভালো করে আর কি রান্নাঘরটা পুরোটাই লেপে নেব, কারণ আমাদের এখন আর কি মাটির ঘর লেপানোর জায়গা নেই, তার জন্য আর কি রান্নাঘরটাতে বেশি আর কি চলাফেরা করছি। তো ওই জন্য আর কি এখন রান্নাঘরটা প্রত্যেক দিন ভালো করে পরিষ্কার করে আর কি মুছে নিতে হয়। তো চলো, এদিকে আমি আর কি জল নিয়ে এসে আর কি বালতিতে করে এখন আর কি লেপে নিচ্ছি। আর তারপরে আমি সামনেরটা লেপানোর পরে আর কি এই দরজার সাইডেরটা আর কি লেপে নিচ্ছি। আর জানো তো, আমার ননদ মানে আমার দিদি আর কি ফোন করেছে। তো ওই ফোনটা আর কি হাতে নিয়ে আমি এখন কথা বলছি। মা গেছে গরু বাঁধতে হচ্ছে মাঠে। তো দিদি ওটাই বলছে যে মা কোথায় গেছে। তো ওটাই আমি দিদির সাথে কথা বলছি আর আর কি ঘর লেপে নিচ্ছি। তো এরকমটাই হয়। দিদি খুব সকালবেলা আর কি আমাকে ফোন করে। ওদের মোবাইলে আর কি পয়সা ছিল না, তো কয়েকদিন আর কি ফোন করতে পারিনি। তো এখন আর কি মোবাইলে টাকা পড়েছে, তার জন্য এখন আর কি ফোন করছে আমাকে। তো চলো তোমরা একটু আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা আর কি দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ব্লগটাও আর কি ভালো লাগবে।
আর কি গাছটা অনেক বড় উঁচু। তো এই তেঁতুল গাছটা আর কি বিক্রি করে দিয়েছে যাদের গাছ। আর এইদিকে দেখো দড়ি একদম বেঁধেছে হচ্ছে তেঁতুল গাছের মধ্যে। ও মা সিধি তো ওখানে আর কি দেখে আসার পরে আমি আসলাম একটু জমিতে। বাবা এদিকে আর কি কচুতে আর কি জল দিচ্ছে। তো কয়েকদিন পর আর কি গাছগুলো আর কি ফুটে বের হয়ে যাবে। তো এদিকে দেখো সব আর কি জায়গায় আর কি জল যেন ঢোকে ভালো করে, না হলে পরে গাছগুলো কিন্তু ফুটবে না জানো। ওই জন্য বাবা আর কি এদিকে ভালো করে জল দিচ্ছে। আর ওই যে ওই মার্শালের আর কি মুখটা দিয়ে আর কি জলটা এই জমিতে আর কি আসছে। তো এরকমটা করেই আমরা আর কি জল দেই। তো কচুর গাছগুলো বেরোক, তারপরে তোমাদেরকে আমি দেখাবো। আর সাইডে সাইডে আমরা দিয়েছিলাম ভেন্ডির চারা ফেলেছি অনেকগুলো আর কি, শাক টাক অনেক কিছু ফেলেছি যাতে আমাদের খেতে আর কি অসুবিধে না হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।